ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? কথা মনে আছে? শুনবেন না? শুনবেন না? শোনাবো? শুনতে রাজি কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, ওগো আমার ভাইয়েরা, আমরা যে গানগুলো বলি, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো রিস্কি আছে না নাই? কিন্তু আমরা কেন বলি? ইমানের দাবিতে বলি। আপনারা যারা শুনতে চান শুনবেন, এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না, কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে, তাইলে কবির বিনস আমাদের কাটি খোলা হবে। ঠিক না বে ঠিক? তারপর আমি কেন শোনাতে চাই? কারণ ওই যে বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি? করেছেন? কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন, আল্লাহর পাগল যদি হয়ে থাকেন, তাইলে মজনুর মতো পাগল হতে হবে। লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো, লাইলির গেটের সামনে বসেছে, লাইলিকে দেখবে, কিন্তু না, লাইলি দেখা করে না। প্রতিদিন এক গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও আমার মজনুরে খাওয়াও। এটা দেখে বিকেলিটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ, আমিও লাইলির মজনু। এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো, ফিরি যেহেতু দুধ খাওয়াই, তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি, এক গ্লাস করে দুধ মাগনা ছাড়িয়ে দেবো কেন? উনি যেয়ে বসলো, আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবতপুরি আসিস, তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম, আমার সভাপতিও যেয়ে বসলো। এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু 100 ছাড়াই গেল। এখন আর দুধে হয় না। আগে যে দুধ পাঠাতো, সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো আমরা মজনুরে দুধ খাওয়াতে পারি না, কারণ তোমার মজনু আগে ছিল একজন, এখন হয়েছে 100-এরও বেশি। কয় কি করে 100-এর বেশি হয়ে গেল? আমার মজনু তো হবে একজন, কারণ আমি একজন রেই মন দেব, আর আমার জন্যও একজন। বলতেছে এখন তো 100 জন। বিকেলিটন, আব্দুর রহিম সভাপতি, কবির বিন সামাদ, সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে, সব এক গেটের সামনে। বলছে এর মধ্যে আসল মজনু কিটা খুঁজে বের করে দাও। কয় কি করে খুঁজবো? আমাকে তো এত জ্ঞান নাই। কয় যে গ্লাসে করে দুধ নিয়ে যাও, আজকে ওই গ্লাস নিয়ে যাবা, কিন্তু দুধ নিয়ে যাবা না, খালি নিয়ে যাবা, সাথে একটা ছুরি নিয়ে যাবা। যাওয়ার পরে বলবা লাইলি বলেছে একটা গ্লাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যেই আমার বিকেলিটনের ধরিয়েছে, ধরলি বলছে খেই কাজ নেই, আমার ফ্যাশন দিছি ঢাকা যশোরে, আমার ওখানে গার্মেন্টসের ব্যবসা, আমি ও দেখবো কখন আর রক্ত দেবো কখন, উঠে দেশা তো। এরপর আব্দুর রহিম ভাই ধরিয়েছে, বলছে আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, সংগঠন আমাকে মনোনীত করেছে, আমার সামনে চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে। আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই, তাইলে চেয়ারম্যানি করবে কিনা? আমার দেরি সামনে বললাম সিলেটে যাবো আজ করতে, আমার দিয়ে হবে না। সভাপতির ধরেছে, বলছে বুড়ো বয়সে রক্ত দিলে আমি তো ওখানে বেহুশ হয়ে পড়ে থাকবো। যেটা আসল মজনু সে বসে আছে, যখন গিলাস নিয়ে গেছে, ঘেসাং করে কেটে গিলাস ভরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে। আসল মজনু পাওয়া গেল না? গেল না? এমন মজনু হতে হবে, আল্লাহর মজনু। যখন আল্লাহর জন্য ডাক দেবে, তখন যদি রক্ত চাই রক্ত দেব, যদি মিছিল করতে পারে মিছিল করব, যদি ভোট দিতে পারে ভোট দেব, যদি নোট দিতে পারে নোট দেব না। হ্যাঁ, নোট দেবেন? কারা কারা দেবেন? সত্যি দেবেন? টানটানি করেন তো, টানটানি টানটানি, এই দাঁড়ানো মানুষ, সত্যি দেবেন? সত্যি সত্যি, আরো টানটানি। বাম হাত নামান, ডান হাত রাখেন এরকম, একটু দাঁড়ান, হ্যাঁ মুট করেন, মুট করেন, মুট মুট মুট, আরে মুট, এই যে আবার মেলায় রাখিছেন, মুট করেন, মুঠো মুঠো। এবার ছাড়েন, হ্যাঁ কি ফাইন দেখা যাচ্ছে, করে ছাড়েন। এই আমার সেই লোকজন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার এটা ম্যাজিক আছে, ম্যাজিক, এটা এটা। হ্যাঁ কই না, হ্যাঁ এই তো ম্যাজিক,
ম্যাজিক, আমি এটা না দেখাই কয় টাকার নোট, কয় টাকার নোট 500 না, এই যে হাত মেলাইলাম মুট করলাম ঢুকাইলাম কত, এই যে কত, এই ম্যাজিক জীবনে কেউ দেখাইতে পেরেছে? কারণ অনেকেই ম্যাজিক এ যদি টাকা ঢুকাইতো তা কাগজ হয়ে যেত, যাইতো না, না হলে 500 টাকার নোট 1000 টাকা হইতো, কিছু না কিছু তো হইতো। আর আমি এমন ম্যাজিক করেছি যে টাকা অত ফু দিলু তাই আছে। এই 100 টাকার 500 টাকার ম্যাজিক কেন দেখালাম হাদিস করেন? হ্যাঁ, এখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় মাঝে মাঝে এমন ম্যাজিক দেখানো লাগে। ভাইরা আমার, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, পকেটে হাত ঢুকান আর আমার মতো ম্যাজিক করে 500 100 1000 2000 যে যা পারেন এক্ষুনি আগে দেবেন, তারপরে অন্য কথা, আগে নগদগুলো দেন তারপরে বাকির হিসাব হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে ঢুকান। হ্যাঁ না 1000 সব জায়গায় 1000 কমে যায় না, আর 500 টাকা দেন, ও 1000 টাকার নোট আছে আছে 1000। হ্যাঁ আপনি ভোটে দাঁড়াবেন না একটু নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম সাহেব আগে সিয়ানো এটা কইেন। আমার আব্দুর রহিম সাহেব কয় হাজার টাকা দিলেন? 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর এই ওয়ার্ডে মেম্বারিতে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছেন আমাদের ভাইজান, নাম কি? হাফিজুর রহমান। 1000 টাকায় ভোট দিবেন? দেবেন? আচ্ছা দিবেন, দিলি তো ভালো, না দিলে আমার ডাক দিয়েন, খেলা হবে। তারপরে কি ডাক, নাম কি? শহীদুল ইসলাম ভাই 500 টাকা দিলেন। এই ভিতরে যান আগে, নাই বলো অনেকেই টাকা চাইলে উঠে যায়। আসল লাইলির মজনু কারা, আসল আল্লাহর বন্ধু কারা, পরীক্ষা আজকে হবে। এমনি লাইলির প্রেমের গল্প করিনি, পাগড়ি দিয়েছি, কোরআনের হাফেজ যাদের পাগড়ি পরালাম আমি ওদের জুতা বহন করার যোগ্যতাও রাখি না। একজন হাফেজের বাবা 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, কোরআনের খাদেম করে নাও। এই গ্রামের সন্তান আব্দুল জলিল সাহেব, শেখ শেখ পরিবারের সন্তান, বিশ্বাস বিশ্বাস করে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। মাওলানা কি জানো, শহীদুল ইসলাম মাওলানা 500 টাকা নগদ করলো, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার বিকেলিটন ভাই আছে, উস্তাদের মায়ের শেষ রাত্রে একটা দেখাই দেবে। আপনারা মনে করেন এরা কিছু না, ভাইজান যে কন্টেন্ট করে, এই কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে যায়। আমি বললাম আজকে একটা কন্টেন্টে একটা হাদিস যদি ঢুকান, 1 মিলিয়ন যদি ভিউজ হয়, 10 লক্ষ মানুষ ওই হাদিসটা শুনে ফেলে। আহারে ওদের কদর করা আমরা বুঝি না, ঠিক না? ঠিক। আর এক ভাই 500 টাকা দিয়েছেন, 500 টাকার কে এত গরিব হই, আল্লাহ কবুল করো। 500 টাকা দিলে একটা বাচ্চা এসে 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তার লেখাপড়ায় কামিয়াবি দান করো, মনের নেক মাকসাদ পুরা করো। এই ভিতরে যান আগে, আগে পকেটের খরচা টাকা আগে দে, নাই আস্তে আস্তে করি একটা একটা করি উঠে যাবেন বিড়ি খাতি। মহিলাদের ভিতরে আমার যাওয়া লাগবে, ওরা তাহলে ঠিক আছে। আমার মানে আমার ওয়াজ করতে ডাকলি এক জায়গায়, এই আপনাদের যশোরের এখানে দত্তপাড়ায় ওয়াজ করলাম, ওখানে বলছে হুজুর আপনি তো দ্বিতীয় বক্তা, এখানে দ্বিতীয় বক্তা কালেকশন করতে হয়। মহিলা প্যান্ডেলের ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা চলে যাও। হ্যাঁ যাও। তো এখন ওখান থেকে ওয়াজ করে আরেক জায়গায় গেলাম আর এক খাপ মারার জন্য, সেখানে প্রধান বক্তা, ওখানে গেলি বলছে হুজুর আমাকে এখানে প্রধান বক্তা কালেকশন করে। মানে আমার এই কালেকশন পিছু ছাড়তেছে না। মালয়েশিয়ায় যাই মালয় ভাষায় বলা লাগে ইউয়ারাং বাকি ডুইট চিকিলা, হ্যাঁ তোলং তোলং চিকি চিকিলা, হ্যাঁ আডা ওরাং ডুডু ডুডু মালয়েশিয়া আডা আডা চিনি সাথে ওরাং আডা। হ্যাঁ মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছে? হ্যাঁ 2-1 থাকতে পারে। যাই হোক ওগো আমার ভাইরা, তারপরে আর কে আছেন ভিতরে? কেউ মাহরুম হবেন না। আল্লাহর নবীর ঘর 6 জন হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে, এরা কোরআনের খাদেম, আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেছে। ওরা আমাদের নাজাতের ওসিলা হতে পারে। আর একজন 100 টাকা। তারপরে আর কি ডাব? ওগো আমার মায়েরা, মা বোনদের জন্য কথা বলবো কি করে বলবো, খালি বলতে গেলি সিলি পাশে হুজুর
মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে, হাফেজ হয়েছে ইমনের আব্বা 500 টাকা, আর একজন দিল 500 টাকা। আমার যুবক মানুষ, আল্লাহ কবুল করে নাও, নেখায়া দাও। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে পারা কয়টা? কয়টা? এই কোরআনের খাদেম হয় 30 পারা মুখস্থ করলে, তারপরে হাফেজে কোরআন হয়। আরে আমরা কত হতভাগা, চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, কপাল বড় মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই কোরআনটা মুখস্থ করতে পারলাম না। 30টা পারা কোরআন যারা মুখস্থ করে, ওই কোরআনের হাফেজদের সম্মানে, কোরআনের সম্মানে, আল্লাহ রাসূলের ঘরের সম্মানে আপনাদের কাছে 30টা ব্যাগ সিমেন্ট দাবি করেছি। 30টা মানুষ 30টা ব্যাগ সিমেন্ট দান করবেন। 1 নম্বর পাড়ার সম্মানে প্রথম কোন ব্যক্তি আছেন? 1 ব্যাগ সিমেন্ট দান করবেন। আমার চাচাজি, নাম লেখেন, তাড়াতাড়ি নাম বলে দেন। আপনি 5 ব্যাগ? নারায়ে তাকবীর। 5টা পাড়ার সম্মানে আব্দুর রহিম সাহেব 5 ব্যাগ দিলেন। আল্লাহ দানকে কবুল করে। চাচা হাত তুলেছেন, এক এক করে বলি। চাচার নাম কি? নজরুল। হ্যাঁ, নজরুল কাজী। আল্লাহ বিয়ে যেন বেশি পড়াইতে পারে তৌফিক দাও। নাকি না গোষ্ঠী কাজ? গোষ্ঠী যাক, 1 বস্তা 6 নম্বর পাড়ার সম্মানে ভাইজানের নাম কি? হাশেম আলী। নারায়ে তাকবীর। আমার হাশেম আলী ভাই 1 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আমার নজরুল কাজীকে কবুল করো। হাজী আবু বকর। কোনটা এটা? আপনি হাজী হাসান ভাই। হাসান ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। তালি কয়? 7, 8। 8 নম্বর ব্যাগ হয়ে গেল। 8 নম্বর পাড়ার সম্মানে ভাইজান কয় ব্যাগ? আপনি? উনি? আপনি না, আপনি 1 ব্যাগ না? আপনার নাম? আপনার নাম কি? আবু বকর বলেছি। আব্দুল আলিম ভাটিয়ালি 1 ব্যাগ। ভাইজান নাম কি? আব্দুল সালাম 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আব্দুল সালাম ভাই 2 ব্যাগ। তাহলে কত হলো? 9, 9, 10 গুনে দেন। 10 নম্বর পারা। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। 10 হয়ে গেছে। 5, 6, 7, 8, 9, 10, 11। 11 হয়েছে। সবুজ ভাই, নারায়ে তাকবীর। সবুজ ভাই 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। 13 নম্বর পারা হয়ে গেল। 14 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছে? শরীফুল ইসলাম সাগর। 14 নম্বর পারার সম্মানে 1 ব্যাগ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিনা? আমির মাস্টার 2 ব্যাগ। তাহলে 14 আর 2 16 ব্যাগ হয়ে গেল। 16টা পারার সম্মানে আল্লাহ যারা দান করলো, দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করো, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। কিনা? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি ভাইয়ের নামে নাম 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার এই যে আরেকজন যুবক ভাই নাম কি? আসামি। ও আশরাফুল। নারায়ে তাকবীর। আমার আশরাফুল ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। 18, 19 ব্যাগ হয়ে গেল। আজাদ, আবুল কালাম আজাদ। নারায়ে তাকবীর। নুরুল ইসলাম পুলিশ। কি করিস? আসামি ধরে নিয়ে গেছে। ও ক্যাম্পে 1 ব্যাগ সিমেন্ট দেবে, তাও ভালো। আমরা কাছে নুরুল ইসলাম পুলিশ আসামি ধরে নিয়ে গেছে। নুরুল ইসলাম পুলিশ ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো। তারপরে আমার যুবক ভাই আবু বকর, ওনার নাম আবু বকর, 1 ব্যাগ। নাম আবু বকর তো? সিদ্দিক। আমার সিদ্দিক ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন 500 একদম নগদ দিয়ে দিল। নাম কি? আব্দুল আলিম নগদ 1 ব্যাগ সিমেন্টের দাম দিয়ে দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ সবাইকে দিনদার ইমানদার বানায়া দাও। আমি ওবায়দুল কাদের কাকার গান শোনাতে চাইছি। লোক থাকলেও শোনাবো, না থাকলেও শোনাবো। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে কত মানুষ উঠে গিয়েছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না বেঠে? চাইলে টাকা করে দেয় ফাঁকা, অথচ রক্ত চাইলে দিতে রাজি। আমরাও জানি তুমি কত রক্ত দিয়ে আন্দার। মশারি ছাড়া ঘুমাও না। একটু মশা কয় কেজি রক্ত খায়? ওইটুক তাই দিতে চায় না। যদি মশাটা খায়, ওই এমন মার দেয়,
মানে মনে হয় যে ফিরা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধি ছেলে বলে তবু অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের স্বর্গ শুধু তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 ওগো আমার ভারত এই মা জননী যাদের নাই আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন মা মাঝে মাঝে বলেন ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতা যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয় এমন আদরের মা এমন আদরের সন্তান এমন মায়া করার মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল ওই মা কবরে রয়েছে যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল যেই দিন টাকা হইল পয়সা হইল মাও নাই বাবাও নাই এমন অনেকের থাকতে পারে ওই মায়া মায়ের জন্য ওই বাবার জন্য দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমার বিকেলিটন ভাই 3000 টাকা নগদ করলো দান আর বাকিতে 10 ব্যাগ সিমেন্ট ইনশা রাজি ভাই ভেবেন না ইনশাল্লাহ না হলে আমার বললেন আমি লাইন করে দেবো একদিন অভিনয় করে দেবো মালয়েশিয়া আছে মিলনের হুমায়ুন 10,000 টাকা দান করেছে মাশাআল্লাহ নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আমার ভাইজান বিকালিটা নীতিপূর্বেও দিয়েছে আবারও দিল 3000 টাকা নগদ বঙ্গবন্ধুর 3 কান খেড়খেড়িয়ে নোট সেই সাথে আরো 10টা ব্যাগ সিমেন্ট দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্নগুলো পুরা করে দাও আল্লাহ যশোরের শহরে যে দোকান দিয়েছে গার্মেন্টসের পোশাকের ফ্যাশন কি যেন নাম দোকানটার নাম দিয়েছেন কি বিকেলিটন কালেকশন বিকেলিটন ফ্যাশন বিকে ফ্যাশন এই ফ্যাশনে আল্লাহ বারাকা দান করে দাও আল্লাহ ভাইজান যেন হালাল পথে ব্যবসার টাকা 100% হালাল আল্লাহু আকবার ব্যবসার টাকা হালাল বাকি ইউটিউব করে ফেসবুক করে নাটক করে আমিও করি ওইটা কি সেটা তো ইখতিলাফ আছে কিন্তু ব্যবসা যেটা করে ওইটা ডাইরেক্ট হালাল আল্লাহ এই হালাল রিজিক তুমি দাম বাড়ায়া দাও বলেন আমিন হাপারিয়া গ্রামের হাপাতি 8000 টাকা দে নারায়ে তাকবীর হাপাতি এসে 8000 টাকা আর 10,000 দেশে মালয়েশিয়ায় থাকে মিলন রসুলপুর বাড়ি নারায়ে তাকবীর রসুলপুর বাড়ি আমার মিলন ভাই দিয়া ডুডুডি মালয়েশিয়া দিয়া বাগি সিপুলু রিপু টাকা বাংলাদেশ সে 10,000 টাকা দিয়েছে মালয়েশিয়ায় থাকে আল্লাহ তার দানকে কবুল করে নাও নেখায়াত দাও মনের স্বপ্নগুলো পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও মুসিবত মুক্ত করে দাও আর 8,000 টাকা দিল নামটা কি যেন ভুলে গেলাম 8,000 টাকা কিটা 8,000 টাকা কিটা রবি 8,000 টাকা কিটা ইন্তাজ আলী ভাই 8,000 টাকা দিল দানকে কবুল করো হাপানিয়া গ্রামে বাড়ি
আল্লাহ তুমি তার দানের ওসিলায় আপনজন যারা খবরে ক্ষমা করে দাও আল্লাহ নেক হায়াত দান করে দাও। এরপরে আর কেউ আছেন? সিমেন্ট কয় ব্যাগ হয়েছে? শিল্পী আপা এক কান সিমেন্ট। শিল্পী আপা গান না গিয়ে সিমেন্ট দিচ্ছে, ভালো না রয়ে থাকবে। এতক্ষণ পরে একজন মা বোন পাইলাম, আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সব কনে গেল। শিল্পী বললো অসুবিধা নেই, গান তো ভালোই গাইতে পারেন আর আমি শিল্পী। আমার শিল্পী আপা এক ব্যাগ সিমেন্ট দান করে সাল্লাহ দানকে খুব চাইলাম 30 ব্যাগ, তো 44 হইল কেন? আপনি 14 ব্যাগ বাদ দেন। সুলতান ভাইয়ের বউ 2 ব্যাগ সিমেন্ট, আর সুলতান ভাই কই? না রয়ে থাকবে বিদেশে। আল্লাহ কবুল করো। সুলতান ভাইয়ের বউ দিল 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। এই দানের ওসিলায় আল্লাহ স্বামী থাকে বিদেশে মুসিবত মুক্ত করে দাও। তাহলে 44 46 হইল, আর 4 ব্যাগ করে হাফ সেঞ্চুরি মেরি থুয়ে তারপরে গান শুনবো। এই আবার আপনার রিমান্ডে দেওয়া দরকার, ফুলবাড়ি বাড়ি রিমান্ডে দিতে হবে। নাম কি? হাশেম আলী ভাই। বললাম আর 4 ব্যাগ দেন, আমরা হাফ সেঞ্চুরি করি, ক্রিকেট মেরি চলে যাই, কিন্তু 5 ব্যাগ দিয়ে আবার 51 করি দেশ। সহ্য না করি পারা যায়? আমার হাশেম ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো, তার নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের বিয়ে তো শেষ। আল্লাহ পরিবার পরিজন আপনজন যারা আছে নেখায়াত দাও। আব্দুর রহিম ভাই বানিয়ালি 20 কেজি ধান, আল্লাহ কবুল করো, ফল ফসলে বরকত দান করো। ধান চাইনি তাও দিয়েছে, সিমেন্ট তালি হইলো কত? 51 হয়েছে না? এটা কেমন একটা সংখ্যা। আর 9টা ব্যাগ কেউ দিন দিয়ে 60 হোক, এটা মার্জিতটা। এই যে আমার চাচা যান, শোনা নাম কি আমার চাচা? আব্বা নাম কি? ওবায়দুল কাদের। হ্যাঁ জয়নাল, হ্যাঁ জয়নাল চাচা, ফুলবাড়ি জয়নাল চাচা। না রয়ে তাকবীর। জয়নাল চাচা, জয়নাল চাচা কয় ব্যাগ? 1 ব্যাগ 52 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার বিকেলি টোট ভাই 10 ব্যাগ লিখা হয়েছে, ওইটা লিখেতে 52 হলো, ওইটা লিখে 52। ওই যে ছোট ভাই তাড়াতাড়ি, তাহলে 52 হয়েছে। আর 8 কান, আর 8 কান দেন দিন, আর 8 কান দিলি কয়েক কান ধুমধামাক্কা গান শোনাই চলে যায়। হ্যাঁ রাত হয়ে গেছে, তা আপনার কাজ করতে দেবেন, তা মুনাজাত করে দিই। তাহলে আমি মুনাজাত করলে আবার কবেন হুজুর তো এনে বারবার স্লিপ কয়বার স্লিপ দেখেন দিন। কালেকশনের একটু কালেকশন বিশেষ বক্তা দিয়ে করে নিতে হয় মাঝে মাঝে। সব হুজুর করবে, গান গাবে, ওয়াজ করবে, মহিলাদের কন্ট্রোল করবে, স্বামীদের ভালো করে বুঝ দেবে। তারপরে পাঠাগার করিয়েছে, বই কিনে দিতে হবে। আমি বললাম বই অবিবাহিত যারা ওদের বউও দিতে হবে, ঠিক না? ঠিক। পাঠাগার আপনাদের এখানে করা হয়েছে, দেখেছেন না দেখেন নাই? বই সংকট, যে যা পারেন 1টা 2টা করে বই কিনে দেবেন। বই কখনো ঠকায় না, ঠকায়? বই পড়ে মানুষ হেদায়েত পায়, কোরআনের থেকে বড় বই আর নাই। কোরআনকে কেন্দ্র করে যত বই লেখা হয়েছে, এই জাতীয় বই একজন অন্তত 1টা করে দেবেন, রাজি আছেন? নিজের পছন্দ মতো 1টা। আসিয়ার বই, রহিমার বই, ফাতেমার বই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের বই, এইগুলো কিনে লাইব্রেরিতে 1টা করে বই দিবেন, আলমারি ফাঁকা থাকবে না। আমি খোঁজ নেব আমার ভাইদের কাছে, কেমন হলো খোঁজ নেব। 1টা করে বই দেওয়া যাবে না ভাই? 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 1টা 2টা যে যা পারেন। ওরা যেন বইয়ের জন্য ওকে লাইব্রেরি আরেকটা ভাড়া নিতে হয়। পারবেন না ইনশাল্লাহ? ওই বই মহিলারা পড়বে, পড়ি যারা টিকটক করি বেড়ায়, ওরা টিকটক করবে না, ওরা পর্দা করবে। যারা আলতা লাইলা আইলা বাইলা এগুলো মেখে বেড়ায়, ওরা আর মাখবে না, ওরা যা তাই থাকবে। আল্লাহ, মানুষও প্রতারিত হবে না, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ এই যে মেখে যায়, প্রতারিত হয় না? হয় না? দেখি মনে করে পরিমণি, একবার গোসলে তো সব শেষ, ঠিক না বেঠে? বই কি কিনে দেওয়া যাবে? 1 কান করে বই কিনে দিতে পারবেন না? বই পড়ে মানুষ নেন। তাহলে কয় ভাগ বাকি? হ্যাঁ সিমেন্টের টাকা দিয়ে দিয়েছে আর কি। কয় ভাগ হয়েছে? 52 হইল, 60 হইল না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না
হবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? ওদের ফাঁকা পূরণ করার জন্য অনেকেই বলে হাল তো ধরা লাগবে, তাই আমরা এসে হাল ধরেছি। ভাইরা আমার, এই কাজগুলো করা যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা, একটু আল্লাহর পথের পথিক হতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি 5টা কাজ আমার যুবকেরা করে দিবা। 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। আমার বিকেলিটন ভাই সহ যারা আছে, যত যুবক আছে রে, মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, কয়টা কাজ করে দিতে হবে? 5টা। আমাকে যদি ভালোবাসো, যেমন নকুল কুমার বলেছিল, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, মায়ের কথা রাখো না, তারাই আমার গান শোনো না। আমার কথা হলো, যারা আমাদের ভালোবাসেন গো, তারাই আমার 5টা কাজ করে দে। কয়টা? 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে না, যাবে না। আজান হয়ে যাবে, মসজিদে যাবেন আমার যুবকেরা, আমার বিকেলিটন ভাই সহ যত যুবক আছে, আজান দিলে যখন মসজিদে ছুটে যায়, এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনের উপরে, আসমানের নিচে আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। স্মার্ট হওয়ার জন্য কত রকম চুলের কাটিং দেয়, কুত্তা কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং আছে না নাই? এই কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, ওই কাটিং এ কোনো স্মার্টনেস প্রকাশ পায় না। আসলে স্মার্টনেস হলো টাকনুর উপরে কাপড় থাকবে, মসজিদ মুখে দাড়ি থাকবে, আজান দিবে, উজু করবে, মসজিদে যাবে, উজুর পানিগুলো যখন মুখে ঝিকঝিক করতে থাকে, এর থেকে স্মার্টনেস আমার দৃষ্টিতে জমিনের উপরে আসমানের নিচে নাই। আপনাদের কি মনে হয়? আমার যুবকেরা মসজিদে গেলে অনেক মুরব্বী আছে, খবিশ আছে না নাই? ম্যাক্সিমাম মুরব্বী খবিশ, মানে না, না মানেন। জুম্মার দিন বাচ্চারা একটু যদি খেলা করে, জুম্মায় যেয়ে যদি একটু কেঁচা মেচা, কাজ ছেলে ধরি নাই কেন? আরে বাবা, উনি যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, এখন বড় হাজি। কারণ মেশিন মেশিন তো শেষ। এখন মসজিদে সিজদা দিয়ে হাসছেন, সত্যি কথা কইছি, ঠিক না বে? ঠিক। আমি প্রায় জায়গায় বলি যে একটু কষ্ট করে মুরব্বীরা কি করতে হবে মাইন্ড করি না। এখানকার মুরব্বীরা তো ভালো মানুষ, বাবারে, আপনারা যারা যৌবনে ভালো ছিলেন তারাই তো এখানে, আর এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, এরা কবি নজরুলের যৌবনের গান, যাদের এখনো বসে আছেন, স্পিড আছে,
আবার বিয়ে দিলি খরচ ইনশাআল্লাহ। তারপরে দরকার নেই বুড়ো বয়সের, তাহলে মসজিদে মোট বেরোতে পারবেন না, ওর মধ্যেই পড়ে থাকতে হবে, আর বাড়ি যাওয়া যাচ্ছে না। তো দরকার নেই, তাহলে মুরব্বীরা কি করবেন, পকেটের মধ্যে কিছু চকলেট কিনে নিয়ে যাবেন, মনে থাকবে? চকলেট নিয়ে যেয়ে তো শ্যাম্পু, তো চকলেট কিনে নিয়ে যেয়ে কি করবেন, বাচ্চারা যে বেশি বাড়াবাড়ি করে, চিল্লাফাল্লা করে, কাছে ডেকে বলেন বাবা এই নাও চকলেট খাও, শোনো নামাজে আসবা, আগামী ওক্তে যদি তুমি চিল্লাফাল্লা না করো তাহলে তোমার আবার আর একটা কাঠি লজেন দেবো। ইয়া চিল্লাফাল্লা করবে? এই কাজগুলো না করি ওরে বাবা, উনি তাশাহুদ পড়ে আর মনে মনে করে আত্মাহিয়া তুলিলে ধরব না, সালাম ফিরো হুজুর, আত্তাহিয়া তুলিলে কি ডারে কাজ ছেলে যে এইভাবে চিল্লাচ্ছে, আত্তাহিয়া তুলিলে সালাওয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ চাইলে শালা শয়তান হয়েছে, একটা শয়তানের ধরা হবে। আত্তাহিয়া তুলিলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ চাইলে আসসালামু আলাইকুম, এই কাজ চাইলে রে, এই চিল্লালো কি ডাই, এই কি ডাই, দোয়া না পড়ি খালি ও আত্তাহিয়াত ধরবো নামাজ শেষ করে। সত্যি বলছি না মিথ্যা বলছি? সূরাতে আলহামদুলিল্লাহ পড়তে যাই কোনে আর এক মাথায় যাই মনে পড়ে, আজ বাজারে দোকানে যে কাস্টমার আইলো, মেয়েটা ভালো সুন্দরী ছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মন ঠিক করতে পারলো না, উনি আবার সাইলি বিলে ঠিক করতে যায়, ঠিক না বে ঠিক? এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে। এই কিরাম বোর্ডে রয়েছে কেন, নামাজ পড়তে যাবে না, এই চলো তোমার নামাজ পড়তে যায়, এই বিকেলে টোন চলো ওঠো, বাদ দাও চলো নামাজ, আপনি ডেকে দেখেন যায় কিনা, না ডেকেতে আপনি ও বটতলায় গাঞ্জা টানে আর এই আপনি আরো বলি বেড়ান হয়েছে মকসদের ছেলিয়ারটা খাই গাঞ্জা, আসর তো ও খুশি, ও নামাজ পড়া ধরলে ওর রাগ ওঠে, আর গাঞ্জা খাই কেলাই কেলাই বলে। এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। তাহলে 1 নম্বর কাজ কি, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর আমার যুবকেরা, এই যে ভাই দেখেন দাড়ি রেখে দিতে, আরে এইভাবে দাড়ি রাখতে হবে, দাড়ি কি করতে হবে, রেখে দিতে হবে, সেভ করতে হবে, সেভ করা যাবে না, হ্যাঁ সেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়ি রাখতে হবে, মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায়, সেটা কি, দাড়ি, তাছাড়া আর একটাও যায় না। টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, মেসওয়াক যাবে না, আতর যাবে না, সুরমা যাবে না, খুরমা যাবে না, কিছু যাবে না, দাড়িটা যাবে। এই দাড়িটা নিয়ে কবরে যান, অন্তত মরি যাবো কখন তা তো বলতে পারি না, আজকে হায়াত পুরলি কালকে আবুল হায়াত শেষ, ঠিক কি না? তো সুতরাং দাড়িটা সেভ করতে হবে, সেভ করা যাবে না। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকনুর নিচেই যারা অহংকার বশত কাপড় পরে, এই কাপড় এই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢুকাবে না, সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। আমরা এটা চেষ্টা করব, দেখবেন টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন জুতো পাই দেন আপনার যে কি স্মার্ট লাগে, আর একজন টাকনুর নিচেই পরিয়ে নেত্রে যায় কুত্তার গু লেগে থাকে ওতে, ঠিক না বে ঠিক? দেখেন খেয়াল করে দেখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, আপনার আলাদা একটা স্মার্ট লাগে, হেঁটে যাবেন মনে হয় লিডার যাচ্ছে, হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন, যেখানে দেখবেন যারে দেখবেন এই নামাজ পড়বা না, কাপড়ই সমস্যা, তো এখনো লুঙ্গিতি মতো কেন, বাচ্চা রয়েছে এখন, এটা ছাড়ি দাও শোনা, এটা ছাড়ি দাও, ব্যাস লজ্জা পেয়ে যাবে, আচ্ছা কাল খেতে পড়বা না, ডাকেন 3 বার ডাকেন, যদি 4 বার এবার না যায় দেখেন, আমি তো ডাকতেই পারেন না, আপনি উল্টো বলি বেড়ান, হ্যাঁ আব্দুর রহিমের ছেলে হয়েছে একটা, হ্যাঁ বুঝবেন ঠেলা, মানে আপনি আনন্দ পাইছেন, এই আনন্দ না পেয়ে তারে ডাকেন, তারে আহ্বান করেন, তাহলে সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ কি, অসৎ কাজ। লাইলাতুল ফেব্রুয়ারিতে ভাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে যে উঠবে রোড ব্লক দিতে হবে, ওই যে অপারেশন দিতে হবে, শাটার ফেলায় দাঁড় করাই বলতে হবে আমরা এই হাপানিয়া গ্রামের যুব সমাজ, তুমি যারে নিয়ে যাচ্ছ তোমার কি লাইসেন্স করা আছে নাকি নাই, লাইসেন্স বোঝেন তো, হ্যাঁ তা ভাই আমার লাইসেন্স করা, আমি বিয়ে করেছি, তাইলে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি তোমার জন্য ইবাদত জায়েজ, কথা মনে থাকবে। কিন্তু যদি লাইসেন্স করা না থাকে, তোর জন্য কাজী রেডি, খরচ রহিম ভাই দেবে, তোর পড়ায় তারপর আজকে তুই ঘুরে বেড়াবি, এই কাজগুলো করা যাবে না। খালি হুজুরকে ধরি কয় বিয়ের কাগজপাতি কই না, সবাই ধরতে হবে করে। ভাবিন নিয়ে বেড়াচ্ছাও কিনা লাইলাতুল ফেব্রুয়ারিতে, ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবিন নিয়ে গিয়ার মারি বেড়াচ্ছাও কিনা, কথা কয় না। এ দায়িত্ব যুবকদের আছে না নাই? সমাজে অন্যায়, এই অন্যায় ঠেকাতে হবে, তাহলে এই অন্যায় ঠেকাতে গেলি
কোথায় কি হচ্ছে এগুলো দেখি, অসৎ কাজে বাধা, ডাইরেক্ট বাধা, এই কিরাম বোর্ড চলবে না, বিয়ে বাড়ি কোনো ডিজে হবে না। কিসের ডিজে? ডিজে যদি বাজায় যুবকরা নোট করে রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো, যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে, ইমাম টাস করে চলে যাবে, আপনাদের এখানে কি বাজার, ফুলবাড়ি না আর একটু উপরে বাড়িনগর, বাড়িনগরে যে মাইক ভাড়া দেয় যারা আবু মাইকির বলবে 2টা স্পিকার দিয়ে ডিজে যে মিউজিক ওই ইয়েতে ভরি মেমোরিতে ভরে এই নিতে দিয়েতে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়েতে কুপান দিতে হবে, দে কুপান, আর আমরা নাচতেছি, ইমাম দে বাড়ি, ইমাম মুসাল্লি সহ নাইছে গায়ে তো বিকেলিটনের কবরেতে আসবে। কথা মনে থাকবে? কারণ তোর বিয়ের দিন যদি ডিজে বাজাতি হয়, তোর মুসলমানের দিন নুনু কাঠার দিন যদি ডিজে বাজাতি হয়, তোর গালে ভাতের দিন ডিজে বাজাতি হয়, তোর জন্মদিন বার্থডে ডিজে বাজাতি হয়, নতুন বছর 31st নাইট ডিজে বাজাতি হয়, লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ডিজে বাজাতি হয়, তোর মরার দিন ইমাম এসে দোয়া করো, তুই পাইছিস কি? উকেনেও ডিজে। কথা ঠিক আছে তো বাজান? এগের হবে ছাগলের মতো, মানে স্যার বলছে যে এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 3টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? বলছে যে একটাও থাকে না। ওই একটাও থাকে না মানে 5টা ছাগলের মধ্যে 3টে বেরোয় গেল, একটা থাকে না মানে? বলছে ছাগল আপনি চেনেন? 3টে বেরোয় গেলে আর 2টো বাগানে থাকে, ও 5 ও 2টো কখন চলে গেছে আপনি যেই দেখেন, সে 2টো 5 চলে গেছে। তো তোর যদি 3টেই ডিজে বাজে, তোর ইমামের জানাজার দিন তোর ইমামতি কোনে পাইছিস? ওই দিনও কুপা দিয়ে দিয়ে তারপর দরকার হলে মনিটর একটা কবরেও থিয়ে আসবে। মনে থাকবে এগুলো? এগুলো করেন, সমাজ যদি ভালো না হয়। আমার বললে আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দিলি যদি ডিজে বাজে, সে বিয়েতে তো আমি যাই না, বরং ডিজে বন্ধ করা ছাড়া, বন্ধ করার যত রকম রাস্তায় অ্যাপ্লাই করা লাগে তত রকম রাস্তায় অ্যাপ্লাই করি, এবং বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধ হয়, বন্ধ করবেন, করতে হবে। আমি মনে করি ছাদের উপর আমি ঘুমিতে উঠেছি, ওয়াজ করি যে ফজর পড়ে ঘুমাইছি 11টার সময়, ওরে বাবা ঘুম কোনো খাট কেঁপে উঠেছে, আমি না কাছে মনে হয় ভূমিকম্প হচ্ছে। উইটে বোর বললাম কি হয়েছে? বলছে অমুখের মেয়ের বিয়ে হয়েছে, তাই যেই দেখি দোতলা ছাদের পরে স্পিকার লাগাই বাজাচ্ছে। তো আমি আস্তে করি গামছাটা ঘাড়ে দিয়ে গেলাম, ভাবি আমার সাথে বলছে ও ভাই আমি দুঃখে জ্বালাই বাঁচছি রে ভাই, কে আমার মেয়ে বিয়ে দিলাম রে ভাই, পরের বাড়ি চলে গেল ভাই, ও আল্লাহ আমি কি করে থাকবো? আল্লাহর কসম সত্য ঘটনা বলছি। তাই বললাম যেভাবে আল্লাহ ডেকে কাঁদতেছেন, তাও ডিজের আওয়াজে তো আল্লাহ শুনতে পাচ্ছেন না, অন্তত ডিজেটা বন্ধ করিতে কান্দেন। হয় আপনি কান্দেন ডিজে বন্ধ হোক, না ডিজে বাজান আপনার কান্দাটা বন্ধ করেন, 2টো একসাথে জুড়িতেছেন, আমরা বাড়ি ঘুমাতে পারছি। এদিকে কাঁদতেছে ও আল্লাহ, আবার ওদিকে ডিজে বন্ধ। শয়তান কনগের কোনে বলবো দুঃখের কথা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত তোমার বান্দারা এখনো বসে আছে, আমি হতভাগা মানুষ, গুনাহগার বান্দা তোমার, আমার কথা শুনে এখনো যারা বসে আছে আল্লাহ আমি জানি ওরা আমার কথা শুনতে আসে নাই, ওরা কবির বিন সামাদকে দেখতেও আসে নাই, তোমার কোরআনের সম্মানে এসেছে, বসেছে। আল্লাহ এই শীতের রাত উপেক্ষা করে যারা বসে রইল, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, সবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, যারা জেনে গুনাহ করেছে, না জেনে গুনাহ করেছে। আল্লাহ আমরা এমন গুনাহগার, আমাদের গুনার খবর যদি মা জেনে যেত, মা জননী ভাত রান্না করে খাওয়াতো না, বাবা যদি জেনে যেত আল্লাহ বাড়িতে জায়গা দিত না। এমন অনেক গুনাহ আছে, স্ত্রী যদি জেনে যেত আল্লাহ ঘৃণা করত, সংসারটা করত না। এমন অনেক গুনাহ আছে, সন্তান যদি জেনে যেত বাবা বলে ডাকতো না। এমন অনেক গুনাহ আছে, গুনার যদি গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে গো আল্লাহ আমাদের ডানে বামে কোনো মানুষ এসে বসতো না, সবাই বলতো তুমি এত খারাপ। ও গো কবির বিন সামাদ, তোমার গুনার গন্ধে তো এখানে বসা যায় না,
এত গুনাহ কেন করো, কেন করো? আল্লাহ আমাদের গোপন গুনাহগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি। আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি আর জানি আমি। আল্লাহ যেই গুনাহগুলো মানুষ জানলো না, পরিবার জানলো না, সন্তান জানলো না, মা জানলো না, বাবা জানলো না, আল্লাহ ওই গুনাহগুলো পরকালের ময়দানে তুমি আমাদের আর প্রকাশ করে দিও না। ওই গুনাহগুলো তুমি জাহান্নামের আগুনে জ্বালিয়ে ছারখার করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। মা জননী যেদিন ছিল ওই দিন পয়সা ছিল না, টাকা ছিল না। 1 কেজি আঙুর কিনে খাওয়াবো, খাওয়ানো হলো না। একটা ভালো শাড়ি কিনে দেবো, দেয়া হলো না। 1 কেজি আপেল কিনে এনে খাওয়াবো, মা অভাবের কারণে কোনোদিন চাইতেও পারলো না। আল্লাহ যেদিন টাকা হইল ওই দিন মা জননীরে আর পাইলাম না। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ মায়ের কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, বাবা জান কত কষ্ট করে, দোলা টানায়, রিক্সা চালায়, আল্লাহ ইজি বাইক চালায়, কত মানুষের কত গালমন্দ শোনে। এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করলো, চিরজনমের মতো বিদায় নিল। আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ বাবার কবর কেরিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ও আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমাদের যে মাদ্রাসা হাফানিয়া, হাফিজিয়া মাদ্রাসা, হাফানিয়া দারুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, যারা এত কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান বাস্তবায়ন করলো, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। মাদ্রাসাকে তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ 6 জন কোরআনের হাফেজ পাগড়ি